আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছি আমি লাবণ্য রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। ফেব্রুয়ারির 22 দিনে এলো 23,738 কোটি টাকা, বৈধ পথে আরও রেমিটেন্স পাঠানোর আহ্বান। লেবাননে বাড়ছে বাংলাদেশিদের সংখ্যা, নতুন প্রজন্মের জন্য দেশীয় সংস্কৃতির অভাব, শিখছে ভিন্ন ভাষা। এবং জার্মানির সংসদ নির্বাচনে জয়ী হয়েছে ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টি, নতুন সরকার নিয়ে আশাবাদী প্রবাসীরা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ফেব্রুয়ারির প্রথম 22 দিনে বৈধ পথে 192,99,40,000 মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। দেশীয় মুদ্রার যার পরিমাণ 23,738 কোটি টাকা। সে হিসেবে দৈনিক গড়ে রেমিটেন্স এসেছে 1,079 কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম 22 দিনে দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 68,69,80,000 ডলার। বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে এসেছে 14,44,00,000 ডলার। আর বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 109,43,00,000 ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 43 লাখ মার্কিন ডলার রেমিটেন্স। 2024-25 অর্থ বছরের জুলাই থেকে ফেব্রুয়ারির 15 তারিখ পর্যন্ত দেশে 1,789 কোটি 17 লাখ মার্কিন ডলার রেমিটেন্স এসেছে। লেবাননে বসবাস করছেন প্রায় 1 লাখ বাংলাদেশি। তাদের মধ্যে অনেকেই বিয়ে করে গড়ে তুলেছেন সংসার জীবন। জন্ম নিয়েছে এক বা একাধিক শিশু সন্তান। তবে এসব শিশুরা পাচ্ছে না দেশীয় সংস্কৃতির ছোঁয়া। প্রবাসে বেড়ে উঠছে ভিনদেশী সংস্কৃতি ও পরিবেশে। দেশটিতে বাংলাদেশি স্কুল না থাকায় বাংলা ভাষার বদলে শিখছে ভিনদেশী ভাষা। লেবানন থেকে বাবু সাহার পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মাহমুদ রুবেল। লেবাননে জন্মগ্রহণকারী এসব শিশুদের দেশীয় সংস্কৃতির প্রতি আগ্রহী করে তুলতে বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাস অমর 21 উপলক্ষে আয়োজন করে চিত্রাঙ্কন, হাতের লেখা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় শিশুরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে দেশীয় সংস্কৃতির বিভিন্ন দিক ফুটিয়ে তোলে। দূতাবাসের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দূতালয় প্রধান মোহাম্মদ আনোয়ার হোসাইন। সঞ্চালনা করেন দূতালয় প্রধানের সহধর্মিণী। এ সময় দূতালয় প্রধান বলেন, দেশের ভাষা ও সংস্কৃতিকে প্রবাসের মাটিতে ধরে রাখতেই তাদের এই আয়োজন। দেশের বাইরে থাকার পরেও তাদের মধ্যে দেশের প্রতি যে ভালোবাসা, সেটাই মূলত তারই বহিঃপ্রকাশ ঘটেছে। আমরা দূতাবাসের পক্ষ থেকে এই ধরনের একটা আয়োজন করতে পারায় আপনাদের সাংবাদিক সহ অভিভাবকগণ এবং শিশু কিশোরদের প্রতি আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এদিকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে আনন্দিত শিশুরা। অভিভাবকরা চাই শিশুদের জ্ঞান বিকাশে দূতাবাস নিয়মিত যেন এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করেন। দেশের দূতাবাসে আজকে অনুষ্ঠানে অনেক ভালো লাগছে। আর বাচ্চাদের জন্য এ ধরনের অনুষ্ঠান আয়োজন করার জন্য বাংলাদেশ এম্বাসির কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রবাসী ফ্যামিলির পক্ষ থেকে আমরা দূতাবাসকে অভিনন্দন জানাই। পরে শিশুদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। মাহমুদ রুবেল, বাংলা টিভি নিউজ ডেস্ক। জার্মানির 21তম জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে ফ্রেডরিক মারৎজের দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টি। গত নভেম্বরে জার্মানির 3 দলীয় জোট সরকার ভেঙে যায়। এ পরিপ্রেক্ষিতে নির্দিষ্ট সময়ের 6 মাস আগেই দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হলো। রোববার দেশটির স্থানীয় সময় সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চলে এ ভোট গ্রহণ। এদিকে নতুন সরকার নিয়ে আশাবাদী প্রবাসীরা। জার্মানি থেকে প্রতিনিধি আশরাফুল হক আকাশের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মাহমুদ রুবেল। রোববার জার্মানির আগাম জাতীয় সংসদ নির্বাচনে চ্যান্সেলর পদপ্রার্থী ফ্রিডরিশ মের্জের দল সিডিইউ বিপুল ভোটে জয়লাভ করেছে। দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, প্রাথমিকভাবে প্রাপ্ত ফলাফলে সংসদে 630টি আসনের মধ্যে ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন সিডিইউ পেয়েছে 208টি আসন। দ্বিতীয় সর্বোচ্চ 151 আসন পাওয়া এবারের নির্বাচনে অভিবাসন নীতি কঠোর করার পক্ষের দল অল্টারনেটিভ ফর ডয়েচল্যান্ড।
বর্তমান চ্যান্সেলর ওলাফ শলজের এসপিডি পেয়েছে মাত্র 121টি আসন। তার শরিক গ্রিন দলও সুবিধা করতে পারেনি। দলটি মোট 85টি আসনে জয় পেলেও চমক দেখিয়েছে বাম দল দেলিংকে। নির্বাচনে জিতে সবাইকে ধন্যবাদ জানিয়ে সম্ভাব্য নতুন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জ দ্রুত সরকার গঠনের প্রত্যয় ব্যক্ত করেন। অন্যদিকে নির্বাচনে পরাজয়ের জন্য নিজেকে দায়ী করেন শলজ। এবারের নির্বাচনে মোট ভোটারদের সংখ্যা ছিল প্রায় 60 মিলিয়ন। মোট 29টি রাজনৈতিক দলের মধ্যে নিজেদের প্রিয় দলকে ভোট দিয়েছেন দেশটিতে বসবাসরত প্রবাসীরাও। নতুন সরকার প্রবাসী বান্ধব হবে এমনটাই আশা অভিবাসীদের। আমি আমার স্ত্রী গ্রিন দলকে আমি ভোট দিয়েছি। গ্রিন দল আমাদের দরকার। গ্রিন দল ইউরোপের জন্য খুবই দরকার। তার কারণ গ্রিন দল হচ্ছে প্রবাসী ও পরিবেশ বান্ধব একটি দল, জলবায়ু বান্ধব দল। আমার প্রথম ভোটটা আমি সিডিইউকে দেই এন্ড সেকেন্ড ভোটটা দিই এসপিডিকে। আমি আশাবাদী এই দুইটা টিম মিলে একটা জার্মানিতে ভালো একটা গভর্নমেন্ট গঠন করবে আর আমাদের জার্মান বর্তমান পরিস্থিতিকে আরো সামনের দিকে কি নিয়ে যাবে ইকোনমিক্যালি অ্যান্ড পলিটিক্যালি। আমরা চাই যে আসুক সে কিনা একটা সংখ্যা কোয়ালিশন জোট সরকার করেই আসুক, কিন্তু আমরা চাই যেন প্রবাসীদের লক্ষ্যে তারা যেন কাজ করে এবং ভূ রাজনীতিতে যেন জার্মানের একটা অন্যতম অবদান থাকে। এদিকে নির্বাচন শেষ হলেও সরকার গঠনে দেখা দিয়েছে জটিলতা। বিজয়ী দল সিডিইউ ও সিএসইউ দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া দেশটির চরমপন্থী দল এএফডির সাথে সরকার গঠনে অনাগ্রহ থাকায় রাজনৈতিক সংকট দেখা দিতে পারে মত রাজনৈতিক বিশ্লেষকদের। তবে বিরোধী দল হিসেবে দিলিংকে সরকারের অংশ হিসেবে এসপিডি, গ্রিন ও বিএসভিকে সাথে নিয়ে নতুন সরকার জার্মানিকে এগিয়ে নেবে এমন প্রত্যাশা সকলের। মাহমুদ রুবেল, বাংলা টিভি নিউজ ডেস্ক। বিশ্ব বাংলায় নিচ্ছি বিরতি। ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। ফ্রান্সে অমর 21শে ফেব্রুয়ারি উদযাপন করল প্রবাসী বাংলাদেশিরা। নতুন প্রজন্মের কাছে শেকড়ের সন্ধান দেয়া প্রধান লক্ষ্য। বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। প্রবাসীদের আর্থিক সহযোগিতায় বড়ইকান্দি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরে দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতার সামনের রমজানে খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল আয়োজনের লক্ষ্যে সিলেটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আক্তার হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বড়ইকান্দি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের প্রধান উপদেষ্টা প্রবাসী আকিকুর রহমান আকিক, সাধারণ সম্পাদক মহসিন নেওয়াজ, সহসভাপতি নুজুর আহমদ ও সহসভাপতি মোজাহিদ সহ অন্যান্যরা। এ সময় সংগঠনটির এমন মহতী উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয়রা। স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী প্যারিস ফ্রান্স এর আয়োজনে মহান 21শে ফেব্রুয়ারি পালন করা হয়েছে। ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমেদ জানান, দেশটির রাজধানী প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বরে প্রতি বছরের ন্যায় এবারও অস্থায়ী শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা। পরে এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বরলিপি সভাপতি নজরুল ইসলাম চৌধুরী। সাধারণ সম্পাদক শাকিল সরকারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরলিপির প্রধান উপদেষ্টা সাত্তার আলী সুমন শাহ আলম। এছাড়া উপস্থিত ছিলেন স্বরলিপির সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী, কুমিল্লা জেলা সমিতি, বরিশাল বিভাগ, বৃহত্তর কুমিল্লা জেলা সমিতি, ঢাকা বিভাগ, গাজীপুর জেলা সমিতি, নোয়াখালী জেলা অ্যাসোসিয়েশন, ইপিএস বাংলা, হোমনা উপজেলা সমিতি, দাউদকান্দি অ্যাসোসিয়েশন, আমাদের কথা ও তিতাস সমিতি। সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ আন্তর্জাতিক বিদ্যালয় বাংলা কারিকুলাম শাখার আয়োজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। রিয়াদ প্রতিনিধি এ কে আজাদ লিটন জানান, দিবসটি উপলক্ষে পতাকা অর্ধনমিত করেন স্কুলের পরিচালনা পর্ষদ। পরে স্কুলের শিক্ষক শিক্ষার্থীদের পক্ষ থেকে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় স্কুলের প্রিন্সিপাল রকিবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কুলের শিক্ষার্থী তাসনিম মাহবুব ও সারা বিনতে শফিক। এ সময় শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করেন স্কুল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ শুয়াইব। শেষ করছি বিশ্ব বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার। ফেব্রুয়ারির 22 দিনে এলো 23,738 কোটি টাকা, বৈধ পথে আরও রেমিটেন্স পাঠানোর আহ্বান। লেবাননে বাড়ছে বাংলাদেশিদের সংখ্যা, নতুন প্রজন্মের জন্য দেশীয় সংস্কৃতির অভাব, শিখছে ভিন্ন ভাষা।
জার্মানির সংসদ নির্বাচনে জয়ী হয়েছে ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টির নতুন সরকার নিয়ে আশাবাদী প্রবাসীরা। এবং ফ্রান্সে অমর 21শে ফেব্রুয়ারির উদযাপন করল প্রবাসী বাংলাদেশিরা। নতুন প্রজন্মের কাছে শেকড়ের সন্ধান দেয়া প্রধান লক্ষ্য। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।